কথাটা মিলাই নেবেন। এখন পথ হারানোর পর সে চিন্তা করলো আমার তো পানির পিপাসা ধরছে। সে পুরো জঙ্গল দৌড়াইলো, সে কোথাও পানি পাইল না। সর্বশেষ সে ঘুরতে ঘুরতে একটা কূপের কাছে গেল। কূপের কাছে গিয়ে দেখলো পানি আছে ঠিকই, তবে পানির লেভেলটা অনেক নিচে। সে সাথে সাথে তাকায়া চিন্তা করলো রশি এবং বালতি যদি হতো তাহলে হয়তো এখান থেকে আমি পানি খেতে পারতাম। তখন সে পুরো জঙ্গল, এই না জেনে, কিন্তু তার জানা উচিত ছিল যে জঙ্গলে রশি এবং বালতি নাই, সে না জেনে কিন্তু পুরো জঙ্গল দৌড়াচ্ছে। আমাদের মানুষগুলো যেরকম আজকে ঘুরতেছে দুনিয়াতে, উদাহরণটা সে কারণে দিচ্ছি। পুরো জঙ্গল দৌড়ে কোথাও রশি এবং বালতি পেল না, না পায় আবার ঘুরে ফিরে সে ওই কূপের কাছে আসলো। কূপের কাছে এসে এবার বুক উপর করে মাটিতে পড়লো। পড়ে ওই কূপের দিকে তাকায়, দেখে ওই কূপের কাছে একটা বনের বক প্রাণী হরিণ, সেও তৃষ্ণার্ত, সে পানি খেতে আসছে। সে পানি খেতে এসে সে দেখলো পানির লেভেল নিচে। সাথে সাথে সে মাথা উঁচু করে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমি তোমার সৃষ্টি, আমি বক প্রাণী, আমি হরিণ, আমি তৃষ্ণার্ত, আমি পানি খেতে চাই। আল্লাহর কাছে ফরিয়াদ করার পর নিচের দিকে তাকায় দেখলো গায়েবী ভাবে পানির লেভেল উপরে উঠে গেছে। সে তার পানি পান করে আবার আল্লাহর কাছে শুকরিয়া গুজার করে সে বিদায় হয়ে গেছে। তখন এই মানব সন্তান মাটিতে যে বুক দিয়ে পড়ে আছে তাকায়া সে বলল, আল্লাহ তুমি বলছো আমি সৃষ্টির সেরা জীব, অথচ তুমি আমাকে পানি না খাওয়ায়া তুমি বনের ওই বক প্রাণীকে পানি খাওয়াইছো। তখন তার কানে আওয়াজ আসছে গায়েবী ভাবে, হে মানব সন্তান, আমিও জানি তুমি সৃষ্টির সেরা জীব, তুমি আমার অনেক প্রিয় অনেক আদরের সৃষ্টি বান্দা, কিন্তু তুমি আমার সৃষ্টির সেরা হয়েও তুমি ভরসা করছো রশি এবং বালতির উপরে, আর ওই বক প্রাণী ভরসা করছে আমার উপরে, তাকে পানি খাওয়ানো আমার জন্য ফরজ হয়ে গেছে। তাই ভাই, কারোর উপর ভরসার দরকার নাই। কোম্পানি করে দিবে, অমুকে করে দিবে, এই হইলেই হবে। নিজের রিজিক আল্লাহর হাতে ভরসা রেখে নিজের যে কাজটা, এই কাজটাকে ভালোবেসে আপনারা কাজটা করেন। সেটা যেটাই হোক, সেটা এজেন্সি হতে হবে না, সেটা যেটাই হোক, কর্মকে ভালোবাসেন। কর্ম ধর্ম এই দুটো জিনিসকে ঠিক রাখলে আমি মনে করি যে আপনারা সফল হবেন। বেঈমান মানুষ সাময়িক যেটা আপনারা দেখেন এটাকে সফলতা বলে না। আমার মৃত্যুর পর কত মানুষ আমার জন্য চোখের পানি ফেলবে, সেটাই হচ্ছে আমার অর্জন। আমার মৃত্যুর পর অ্যাকাউন্টে কত টাকা আছে এটা কোনো অর্জন না। সুতরাং এমন জীবন আপনারা গঠন করেন। ওই যে একটা প্রবাদ আছে, জীবনে প্রথম যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এরকম জীবন গড়ার চেষ্টা করেন। প্রতিদিনের জন্য একটা করে ভালো কাজ করেন, একটা প্রতিদিনের জন্য একটা টাকা হলেও দান করেন। দিনটা শুরু করেন দানের মাধ্যমে। দান, ধ্যান এবং দীক্ষা এগুলো যদি ঠিক রাখতে পারেন, অর্থাৎ দান করবেন, এই যে ধ্যান করবেন, নিজের দীক্ষা গ্রহণ করবেন, মানে জ্ঞান অর্জন করবেন, এই দান, ধ্যান, দীক্ষা এগুলো যদি ঠিক রাখতে পারেন, মানুষ আসলে দামি হতে বেশি সময় লাগে না। আপনার নেলসন ম্যান্ডেলার চেহারা এত খারাপ হওয়া সত্ত্বেও সে কি দামি মানুষ দুনিয়াতে হয় নাই? অন্য ধর্মের, কিন্তু মানুষ তো। আর এরকম হাজার উদাহরণ আছে যদি দিতে চান। সর্বোপরি একটাই আমি আপনাদেরকে বলবো যে দিন শেষে এসএসসিকে আপনারা অন্য কোম্পানির নজরে দেখেন না। আপনাদের কাছে অনুরোধ, আমরা ওই ইথিক্যাল কোম্পানি না, ওই ধরনের ধাঁচের মানুষ আমরা না, আমরা ওভাবে যাব না। যদি পৃথিবীর আরো কোনো স্বার্থ থেকে থাকে তাহলেও যেখানে অন্যায় আছে, যেখানে অন্য মায়ের সন্তানের দীর্ঘশ্বাস আছে, যেখানে আমার মৃত্যুর পর আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ওই কাজ আমি করে মরতে চাই না। ওই টাকা আমার দরকার নাই, ওই ব্যবসা আমার দরকার নাই। প্রয়োজনে অল্প কিছু মানুষ নিয়ে আপনারা সুন্দর সুখের একটা ইনকাম সোর্স, সুখের একটা ব্যবসায়িক সংসার রচনা করেন।